এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট চাইল্ড স্টাডিজ চ্যাপ্টার 2 আলোচনা শুরু করব। ইতিমধ্যে আমরা ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করে ফেলেছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলো দেখে নেবে। আজকে আমাদের চ্যাপ্টার 2 ফার্স্ট পর্ব। চ্যাপ্টারের নাম হচ্ছে শারীরিক এবং চলনের বিকাশ বা ফিজিক্যাল অ্যান্ড মোটর ডেভেলপমেন্ট। প্রথম পর্ব, বৃদ্ধি বলতে কী বোঝো বা বৃদ্ধির সংজ্ঞা দাও। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার বা আয়তন, ওজন, উচ্চতা স্বতঃস্ফূর্ত স্থায়ী পরিবর্তন হলো বৃদ্ধি। অর্থাৎ বৃদ্ধি বলতে বোঝায় ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন। আর্নল্ড জোন্সের মতে দেহের উচ্চতা, ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি। তবে এখানে উল্লেখযোগ্য, শিক্ষা ও মনস্তত্ত্বে বৃদ্ধির ধারণা শুধুমাত্র আকার ও আয়তনে বৃদ্ধি নয়, পরিণমন এর অন্তর্ভুক্ত। মূলত আমরা বৃদ্ধি বলতে বুঝি বেড়ে ওঠা বা বেড়ে যাওয়া। যখন আমরা দেখি একটা ছোট চারা গাছ সে বড় হয়ে বৃক্ষের রূপ ধারণ করেছে, তখন আমরা তাকে বলি যে হ্যাঁ, সে একটি পরিপূর্ণ গাছে পরিণত হয়েছে। বৃদ্ধি কিন্তু চোখে দেখা যায়, পরিমাপ করা যায়। এটি একটি ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন। এর ধারাবাহিকতা দেখা যায় এবং ধীরে ধীরে এ বেড়ে ওঠে। প্রথমে যখন আমরা চারা গাছ দেখি তার মাত্র 2-3টে পাতা থাকে এবং পরবর্তীকালে সে একটি বৃহৎ গাছে পরিণত হয়। আর্নল্ড জোন্সের মতে দেহের ওজন বেড়ে যাওয়া, উচ্চতা বেড়ে যাওয়াকে কেবল বৃদ্ধি বলে এমনটা নয়, তার শরীরের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, সেই সাথে মনস্তত্ত্বের দিক থেকে তার ভাবনা, চিন্তা, বোধ, বুদ্ধি, কোনো বিষয়ের অভিব্যক্তি সবই কিন্তু পরিণত হবে। সেটাকে আমরা পরিণমন বলছি। এখানে আমরা দেখব পরিণমন বলতে কি বোঝো। পরিণমনের সংজ্ঞা দাও। পরিণমন বলতে কি বোঝো, পরিণমন কাকে বলে। সহজাত অথবা জিনগতভাবে শিশু যে বৈশিষ্ট্যগুলি নিয়ে আসে তার প্রকাশকে আমরা পরিণমন বলে থাকি। যেমন হাঁটার জন্য পায়ের মাংসপেশিগুলির উপযুক্ত পরিমাণে শক্তিশালী হওয়া প্রয়োজন, হাতে লেখার জন্য হাতের আঙুলের ক্ষুদ্র পেশিগুলি সবল হওয়া প্রয়োজন ইত্যাদি। পরিণমনের সংজ্ঞা দিতে গিয়ে মনোবিদ পলিসনিক বলেছেন, জন্মগত প্রবণতাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া হলো পরিণমন। আবার স্কিনারের মতে পরিণমন হলো এমন এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটি একইভাবে সংঘটিত হয়। এই প্রসঙ্গে মনোবিদ গ্যাসেলের মতে সক্রিয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। অর্থাৎ কি, শিশু যে ধরনের ভাবভঙ্গিমা, প্রবণতা, আগ্রহ, রুচি ইত্যাদি জন্মগতভাবে নিয়ে এসেছে বা দেহের বৈশিষ্ট্য ইত্যাদির গুণগত এবং পরিমাণগত পরিবর্তনকে প্রতিটি শিশু যখন জন্মায় তখন তার মধ্যে কোনো কিছু বিকাশ আমরা দেখতে পাইনি, কিন্তু ধীরে ধীরে যখন বড় হয়ে ওঠে তার মধ্যে আমরা বিভিন্ন গুণ দেখতে পাই এবং তার পরিমাপও আমরা করতে পারি। এটি পরিবর্তনকেই আমরা পরিণমন বলি। যে সে কোনো একটি দক্ষ হয়ে উঠেছে। ধরো কোনো যদি গায়ক পরিবার হয় তাহলে তাদের সন্তানদের গান গাওয়ার প্রবণতা থাকে, বা বাবা মা যদি ভালো চিত্রশিল্পী হয় তাহলে শিশুরও মধ্যে অঙ্কন প্রতিভা নিয়ে জন্মায়, এই কোনো কাজ করতে সক্ষম হয়ে উঠবে। নেক্সট হচ্ছে বৃদ্ধি ও পরিণমনের মধ্যে মূল পার্থক্য কী। বৃদ্ধি পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তন, যেমন উচ্চতা, ওজন বৃদ্ধি, কিন্তু পরিণমন অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুর স্বাভাবিক পরিপক্কতা। এটি পরিমাপযোগ্য নয়, একে পরিমাপ করা যায় না। শিশুর আচরণগত সক্ষমতা বাড়ায়। পরিণমনের ফলে আমরা দেখব যে শিশু যে কাজটা আগে করতে পারতো না সে কাজটা সে অতি সহজে করে ফেলতে পারছে বা সফল হয়ে উঠছে। নেক্সট হচ্ছে বৃদ্ধি কিভাবে শিশুর সামগ্রিক বিকাশকে প্রভাবিত করে। শারীরিক বৃদ্ধি শিশুর শক্তি, গতি, দক্ষতা এবং বিভিন্ন দেহক্রিয়াকে উন্নত করে। সঠিক বৃদ্ধি হলে শিশু সহজে শিখতে পারে, খেলতে পারে, পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে। যদি শারীরিক বৃদ্ধি সঠিক হয় তাহলে শিশু বৃদ্ধির সাথে তো বৃদ্ধি শুধু একা জড়িত নয়, বৃদ্ধির সাথে শুধুমাত্র যে হাত পা পরিবর্তন হয়ে গেল, দেহের আকার বেড়ে গেল, উচ্চতা বেড়ে গেল তা নয়, তার মানসিকভাবেও সে সেই স্তরে পৌঁছবে, বোধ বুদ্ধি বাড়বে, বোঝার ক্ষমতা বাড়বে, সেই সাথে কোনটা কোন পরিস্থিতিতে কোন আচরণ করা উপযুক্ত, কার সাথে কেমন ধরনের ব্যবহার করতে হয় সেটাও সে শিখতে পারবে এবং ফলে পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে। নেক্সট হচ্ছে পরিণমন শেখার প্রক্রিয়ায় কেন গুরুত্বপূর্ণ। পরিণমন শিশুকে সেই জৈবিক সক্ষমতা দেয় যার উপর ভিত্তি করে সে হাঁটে, দৌড়ায়, কথা বলে, লেখা এবং শেখার মতো দক্ষতা অর্জন করে। পরিণমন না হলে শেখা সম্ভব হতো না। যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখনই কিন্তু তাকে স্কুলে পাঠানো হয় না, কারণ সে সেই বয়সে তার
স্কুলে গিয়ে স্কুলের বাচ্চাদের সাথেও যেমন মেলামেশা করার ক্ষমতা তৈরি হয় না, টিচারদের কথাবার্তা বোঝার মতো ক্ষমতা তার তৈরি হয় না। সেই জন্য স্কুলে পাঠানোর নির্দিষ্ট একটি বয়স রয়েছে এবং সেই অনুযায়ী তাকে সেই সময় স্কুলে পাঠানো হয়। কেন? না সেখানে সে একটা সক্ষমতা অর্জন করতে পারে। যদি ১-২ বছর বা ১.৫ বছরের একটি শিশুকে সেরকম স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সে কিন্তু অনেক কিছুই করতে পারে না। নিজে যেতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, অন্যের কথাটা বুঝতে পারে না। কিন্তু যখন দেখবে ৫-৬ বছরের একটি শিশুকে আমরা স্কুলে পাঠাচ্ছি, তখন সে কিন্তু অতি সহজে বিষয়টির সাথে মানিয়ে নিতে পারছে। বৃদ্ধি কি পরিবেশগত উপাদানের দ্বারা প্রভাবিত হয়? শিশুর পুষ্টি, স্বাস্থ্য, পরিবার, আর্থসামাজিক অবস্থা, পরিবেশগত যত্ন সরাসরি বৃদ্ধিকে প্রভাবিত করে। সঠিক পরিবেশ না হলে শিশুর বৃদ্ধি ধীর ও অসম্পূর্ণ হয়ে উঠতে পারে। অবশ্যই পরিবেশ শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। শিশুর জন্য বা শিশুকে বড় করে তোলার জন্য একটি সুসংগঠিত পরিবেশ দরকার, তবেই সে সুস্থ স্বাভাবিক শিশু থেকে মানুষ হয়ে উঠবে। নেক্সট হচ্ছে পরিণমন কি শিক্ষার দ্বারা ত্বরান্বিত করা যায়? পরিণমন শিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে ত্বরান্বিত হয় না। এটি সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়া এবং নির্দিষ্ট বয়সে স্বাভাবিকভাবে ঘটে। শিক্ষক কেবলমাত্র পরিবেশ তৈরি করে শিক্ষণ প্রক্রিয়া সহজ করতে পারেন। পরিণমনকে কিন্তু প্রশিক্ষিত করে বা শিক্ষা দিয়ে কোনোভাবে তাড়াতাড়ি করে দেওয়া যায় না। তার একটি নির্দিষ্ট বয়সে যে দক্ষতাগুলো তার মধ্যে আসার কথা সেই সময়তেই সেগুলো আসবে। তার আগে কোনোভাবে তাকে জোর করে করানো যাবে না। সেগুলি যাতে সত্যিই ভালো করে বিকশিত হতে পারে, তার মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলিকে যাতে সে বিকাশ ঘটাতে পারে, তার জন্য পরিবেশ রচনা করে দিতে পারে শিক্ষক, এবং সে সেই পরিবেশের সাথে অভিযোজন করতে করতে নিজেকে মানিয়ে নিতে শিখতে শিখতে ধীরে ধীরে তার মধ্যে ওই বিষয়টি চলে আসবে। নেক্সট প্রশ্ন, বৃদ্ধি ও পরিণমন কিভাবে একে অপরের পরিপূরক? বৃদ্ধি শরীরের ভৌত পরিবর্তন ঘটে, আর পরিণমন সেই শরীরকে নতুন দক্ষতা অর্জনে প্রস্তুত করে। দুটি প্রক্রিয়া একসঙ্গে কাজ করায় শিশুর সামগ্রিক বিকাশ সম্ভব হয়। মানে বৃদ্ধি আকার আয়তনে পরিবর্তন ঘটায় এবং পরিণমন মনের ভেতরে মানুষের চিন্তা কৌশল, যে জিনিসগুলো আমরা চোখে দেখতে পারি না, কারণ মনোভাব, চিন্তা, দৃষ্টিভঙ্গি, দর্শন ইত্যাদি, এগুলোকে পরিবর্তন করে। এবং এর মধ্যে দিয়ে বৃদ্ধি ও পরিণমনের মধ্যে দিয়ে একটি শিশু আগামী দিনের ভবিষ্যতের নাগরিক হয়ে ওঠে। নেক্সট হচ্ছে বৃদ্ধি কেন ধারাবাহিক প্রক্রিয়া? শরীরের কোষ বৃদ্ধি, হাড়ের বৃদ্ধি, অঙ্গের সম্প্রসারণ নিয়মিতভাবে ঘটে বলে বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিশুর জন্ম থেকে কৈশোর পর্যন্ত এটি অবিরতভাবে চলতে থাকে এবং বৃদ্ধি 18 বছরের পরে হয়তো সেটা দেখা যায় না, কিন্তু মানুষের দেহের আকৃতি, হাত পায়ের গঠনের মধ্যে উচ্চতা হয়তো বৃদ্ধি বন্ধ হয়ে যায়, কিন্তু হাত পায়ের গঠন ইত্যাদি এগুলোর মধ্যে নানা রকম পরিবর্তন আমরা দেখতে পাই। তো বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আজকের লাস্ট প্রশ্ন, পরিণমন জৈবিক প্রক্রিয়া কেন বলা হয়? পরিণমন সম্পূর্ণরূপে বংশগতি, স্নায়ুতন্ত্রের পরিপক্কতা ও দেহের অভ্যন্তরীণ বৃদ্ধির ওপর নির্ভরশীল। শিক্ষা বা প্রশিক্ষণের দ্বারা এটিকে ত্বরান্বিত করা বা তাড়াতাড়ি করে দেওয়া যায় না, তাই একে জৈবিক প্রক্রিয়া বলা হয়। পরিণমন কি বংশগতি এবং জিনগত একটি ব্যাপার, যেখানে তাদের পূর্বপুরুষদের যে ধরনের ব্যবহার আচরণ বা যে ধরনের মনোভাব, যে ধরনের বিষয়ের প্রতি আগ্রহ যা আছে, সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে তার মধ্যে ফুটে উঠবে এবং তার অভ্যন্তরীণ কিছু পরিপক্কতা থাকে, আগ্রহ, চাহিদা, প্রবণতা ইত্যাদি থাকে। সেগুলো অনুসারে ধীরে ধীরে তার স্নায়ুতন্ত্র পরিপক্কতা আসার সাথে দেহের অভ্যন্তরীণ যে পেশিগুলি, সেগুলির পরিপক্কতা আসার সাথে সাথে তার ভেতরে বৃদ্ধি হতে থাকে। মানে কোনো কাজ সঠিকভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করতে পারাটাকে পরিণমন বলা হয়। বৃদ্ধি হলো আকৃতিতে বেড়ে ওঠা, কিন্তু পরিণমন হলো সক্ষমতা, কোনো কাজ করতে সক্ষম হওয়াটাকে পরিণমন বলছে। এই ছিল তোমাদের CC01 থেকে আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন।